COF6 মাথায় -3, COF6 মাথায় -3, COF6 মাথায় -3। ঠিক আছে, চলো এটার আইইউপিএসি নেম কি হবে? হেক্সাফ্লুরিডো কোবাল্টেট 3 আয়ন, এক্স্যাক্টলি হেক্সাফ্লুরিডো কোবাল্টেট 3 আয়ন। আইইউপিএসি নেম তুই বাড়ি গিয়ে করতে পারবি। ঠিক আছে, শুরু করা যাক। এখানে কোবাল্টের মাথায় চার্জ কত আছে? কোবাল্টের মাথায় +3, তাহলে কোবাল্টের মাথায় +3 মানে স্ট্রং ফিল্ড তো হয়, কিন্তু দেখ কোবাল্ট +3 শুধু দেখলেই হবে না, আমার লিগ্যান্ডটার দিকেও দেখতে হবে। লিগ্যান্ডটা এখানে কে আছে? F মাইনাস, F মাইনাস লিগ্যান্ড, তাহলে কোবাল্ট +3 স্ট্রং নর্মালি হয়, F মাইনাস ওর সাথে ঢুকে গেলে এটা কি হয়ে যাবে? ওভারঅল উইক হয়ে যাবে, যেটা আমার পয়েন্টের মধ্যে লেখা ছিল। ঠিক আছে, তাহলে কোবাল্ট +3 স্ট্রং কিন্তু F মাইনাস হয়ে গেছে হচ্ছে, মানে ওভারঅল সিস্টেমটা হয়ে গেলে উইক। বুঝলাম। তাহলে এবারে এক কাজ করি, আমি কাকে দিয়ে স্টার্ট করবো? কোবাল্ট দিয়ে স্টার্ট করছি না, কোবাল্ট +3 দিয়ে স্টার্ট করি। আমি তো আস্তে আস্তে ভাই ম্যাচিউর হচ্ছি, বুঝতে পারছি। তাহলে কোবাল্ট +3 দিয়ে শুরু করা যাক। তাহলে তুই কোবাল্ট +3 ছবি আঁক খাতার মধ্যে। কোবাল্ট আমি আর রাখছি না। দেখেছিস কোবাল্ট +3 আঁকা হয়ে গেল। আগের বাড়িতে ছিল আঁকা, ওটা দেখে দেখেই আঁকছি। আমি কোবাল্ট এবার রাখিনি। আর আমি কিন্তু আঁকার সময় মনে রাখবো আমাদের ডি আঁকার মতন জায়গা থাকে, তো কোবাল্ট +3 আমার হয়ে গেল ভাই। তাহলে সিস্টেম আমার স্ট্রং হিসাবে বিহেভ করছে না উইক হিসাবে বিহেভ করছে? উইক। বুঝতে পারলাম। কোবাল্ট +3 ইলেকট্রনিক কনফিগারেশনে কি হচ্ছিল? আচ্ছা আগের বার কোবাল্ট +3 মানে কি হবে? ঠিকই আছে তাই তো, 4s0 3d6। বুঝতে পারছিস? এটা 3d, এটা 4s, ওটা হচ্ছে 4p, এটা আঁকা আছে, এত দিয়ে গেছিস। এইবারে যদি উইক হয় কি পেয়ারিং হবে? তাহলে এবার আর পেয়ারিং হলো না। আচ্ছা যদি পেয়ারিং না হয় তাহলে আমায় কী করতে হবে বল? কিছু আঁকতে হবে, আর 4D আঁকতে হবে। কেন আঁকতে হবে? তার কারণ আমি জানি ভাই আমার অ্যান্সার আইদার আসবে D2sp3 বা আসবে sp3d2। আমি তো বুঝতে পেরে গেছি ভাই এখানে আমার D2sp3 হচ্ছে না। কেন হচ্ছে না D2sp3? তার কারণ ডি আমার ফাঁকা ঘর নেই। যেই ফাঁকা ঘর নেই আমি কি বুঝলাম? তাহলে এখানে আমার D2sp3 হবে না, হবে কি sp3d2। এইভাবে না, এই অ্যাপ্রোচটা এমসিকিউ আমি করতে পারি। তোকে এমসিকিউ তো জিজ্ঞেস করবে, একটা মলিকুল দিয়ে জিজ্ঞেস করবে এখানে সেন্টার অ্যাটম হাইব্রিডেশন, তখনই আমার এসব আঁকার দরকার আছে? দরকার নেই। যখন এমসিকিউ এর মধ্যে জিজ্ঞেস করবে যে এই অ্যাটমটার হাইব্রিডেশন কি হবে, সেন্ট্রাল মেটালটা অবভিয়াসলি একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড দিয়ে, তখন কি তোর এত কিছু আঁকার দরকার আছে? এমসিকিউ এর কোশ্চেন তুই কীভাবে করবি? ওই ফার্স্ট স্টেপটা করলেই তোর হয়ে যাবে। তুই মেটাল অ্যাটমটার কথা ভাববি, এই স্টেপটা তুই মনে মনে করলি বা খাতার পাশে আঁকতে পারিস তোর ইচ্ছা। একে তুই ভাববি দেখ এখানে কি পেয়ারিং করা যাবে না যাবে না। যদি পেয়ারিং করে ফাঁকা করে দেওয়া যায় তাহলে দেখো D2sp3 হয়ে যাবে, এটা আমি বুঝাবো পরীক্ষার সময়। আর যদি পেয়ারিং করে ফাঁকা না করা যায় তাহলে আমার sp3d2 হয়ে যাবে। এটা আমার এমসিকিউ এর অ্যাপ্রোচ এরকম হচ্ছে, করতে করতে আমি বুঝে গেলাম এই জিনিসটা। তাহলে এটা কোবাল্ট +3 ছিল। এবার আসছে কি কোবাল্ট +3 আফটার sp3d2 হাইব্রিডেশন তার মানে হবে। তাহলে 4D কামের সিনারিওতে আনতে হচ্ছে। তাহলে আমি কোবাল্ট +3 তে 4Dটা এঁকে ফেললাম, sp3d2 এরকম আঁকছি। তাহলে পরের ছবিটা আমার কি যাচ্ছে? কোবাল্ট +3 আফটার sp3d2 হাইব্রিডাইজেশন। বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝতে পারছি। লাস্ট লাইনে লিখবো কোবাল্ট +3 আফটার ফর্মেশন অফ COF6 মাথায় -3। দিয়ে ছবি আঁকলাম 6 pairs of electron from 6f minus। হাইব্রিডাইজেশনে যারা যারা পার্টিসিপেট করেছে তাদেরকে তো আঁকলাম, যারা যারা পার্টিসিপেট করেনি ওদেরকেও আমি সাইডে কিন্তু আঁকবো। ঠিক আছে, 4D 3টে পার্টিসিপেট যে করেনি ওকে কিন্তু আমাকে সাইডে আঁকতে হবে।
হয়ে গেছে? তুই বুঝতে পেরেছিস? চল পরের কোশ্চেন। আচ্ছা পরের কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সারগুলোতে আসি। দেখা হয়ে গেছে সবার? 6 pairs of electron from 6f minus। লাস্ট লাইনেও দেখ ওই ছবিটা যে 4D 3খানা আছে সেগুলোকে আমি আঁকছি, যেগুলো আমার না ইলেকট্রন পেয়ে বসে আছে। হয়েছে তো অবধি? তাহলে 4s0 3d6, তারপরে বাকি পার্টটা আমি একইভাবে প্রসিড করলাম। যেগুলো পার্টিসিপেট করবে না, যেহেতু আমি 4Dর একটা পার্ট এঁকেছি, আরেকটা পার্ট কিন্তু আমাকে আঁকতে হবে ওই যে জায়গাটা, বুঝেছিস? চল, স্কুলে তো কোঅর্ডিনেশন কার কার স্কুলে হয়েছে? কোন কোন স্কুলে হয়েছে? তোর স্কুলে হয়েছে তাই তো? তোর স্কুলে কী বলেছে, এটা আঁকতে বলেছে না বলেনি? আর তোদের স্কুলে হয়েছে না, কি বলেছে? চল লেখ অ্যান্সারগুলো কী হবে বল। ফার্স্ট কোশ্চেন অ্যান্সার কী হচ্ছে? sp3d2। সেকেন্ড কোশ্চেন হচ্ছে প্যারাম্যাগনেটিক। ঠিক বলেছিস, প্যারাম্যাগনেটিক। হাই স্পিন না লো স্পিন? হাই স্পিন। কারণ কি, আমার আনপেয়ার্ড ইলেকট্রন আছে। আনপেয়ার্ড ইলেকট্রন, আচ্ছা এইখানে না, এটা আমি এরকম উল্টো করে এঁকে ফেলেছি। এটা কিন্তু এরকম উল্টো হবে না, এটা আমি ভুল করে এরকম উল্টো এঁকে ফেলেছি। দেখ, এটা সেম স্পিনেই থাকবে, এটা উল্টো ভুল করে এঁকে ফেলেছিলাম। যাই হোক, চল তাহলে আমার কি হচ্ছে, এটা প্যারাম্যাগনেটিক হলো, হাই স্পিন হলো, তারপরটা অক্টাহেড্রাল, তারপরটা কি হবে, আউটার না ইনার? আউটার অরবিটাল কমপ্লেক্স। তারপরে বল ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালুটা কত হবে? ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু কত হবে বলে ফেল। মানে আমি রুটের ফর্মেটে বল, তাহলেই হবে। ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? রুট ওভার, ফর্মুলা ছিল কি, রুট ওভার n ইন্টু n প্লাস, লাস্ট কোশ্চেনের অ্যান্সার বল, যেটা বলতে 2 মিনিট 2 সেকেন্ড লাগবে তোর। √24। তাহলে এখানে n এর ভ্যালু কত? 4। আনপেয়ার্ড ইলেকট্রন 4খানা, তাহলে কত হলো? রুট ওভার 4 ইন্টু 6 মানে √24। বাকি গিয়ে তুই বাড়িটা করবি, ওটা 5-এর থেকে একটু কম হবে, মানে 4 পয়েন্ট সামথিং সামথিং হবে। চল পরের কোশ্চেন লেখ। থার্ড ব্র্যাকেটের মধ্যে NiCl4 -2, NiCl4 -2, NiCl4 -2, NiCl4 -2, ঠিক আছে? NiCl4 -2। NiCl4 -2। আচ্ছা বল, এটার আইইউপিএসি নেমটা আগে আমায় বল। টেট্রাক্লোরিডো নিকেলেট 2, এক্স্যাক্টলি টেট্রাক্লোরিডো নিকেলেট 2 আয়ন, বুঝতে পারছি, টেট্রাক্লোরিডো নিকেলেট 2 আয়ন। আচ্ছা, নিকেল অ্যাটমিক নাম্বার কত? 28। ইলেকট্রনিক কনফিগারেশন 3d8 4s2। ইন্ডিভিজুয়ালি আমি আজকে আর জিজ্ঞেস করলাম না, পরের দিন জিজ্ঞেস করবো কিন্তু, ঠিক আছে? তাহলে নিকেল হচ্ছে 3d8 4s2। তো এইবারে নিকেল, এই যে কম্পাউন্ডটা আছে, কম্পাউন্ডটা যেটা আমি এঁকেছি, এখানে নিকেলের অক্সিডেশন স্টেট কত? +2, ঠিক আছে? নিকেলের অক্সিডেশন স্টেট +2। তাহলে আমি নিকেল +2 দিয়ে এবার ডাইরেক্ট স্টার্ট করছি, নিকেল আমি আর রাখছি না। ওকে, আচ্ছা তুই বল, এই কোশ্চেনটাতে নিকেলের কত এসছে? কোঅর্ডিনেশন নাম্বার 4। নিকেলের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4। তাহলে এবার অ্যান্সার আমার কি কি আসতে পারে? এবার খাতার পাটা উল্টে দেখে বল, পেয়ে যাবি। কোঅর্ডিনেশন নাম্বার 4 এসছে, তাহলে আমার অ্যান্সার কি কি আসতে পারে জানো? sp3 আসতে পারে, বা আসতে পারে dsp2। আচ্ছা, sp3 আর dsp2 নিচে কি তো জায়গা আছে? আমি জাস্ট একটা লাইন লিখবো, মানে sp3 এর জন্য কি শেপ হয় আর dsp2 এর জন্য কি শেপ হয়, ঠিক আছে? এগুলো লেখার তো জায়গা মনে করি আছে। লেখ sp3 এর জন্য, sp3 যেখানে লিখেছিলাম আর dsp2 যেখানে লিখেছিলাম, sp3 এর জন্য লিখে রাখো, ওটাকে বলে কি? টেট্রাহেড্রাল। এটা তুই নামটা শুনেছিস, sp3টাকে বলে কি? টেট্রাহেড্রাল। মানে sp3 শেপটা হবে কি? টেট্রাহেড্রাল, TETRAHEDRAL, টেট্রাহেড্রাল, হয়েছে? আর dsp2 যেটা লেখা আছে ওটাকে বলে কি? স্কোয়ার প্ল্যানার। dsp2কে বলা হচ্ছে স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার, ঠিক আছে? জিওমেট্রি চলে গেল। তাহলে আমাদের সিলেবাসে এই তিনটেই আছে, 6 হলে অক্টাহেড্রাল, sp3 হলে টেট্রাহেড্রাল, আর dsp2 হলে স্কোয়ার প্ল্যানার। দেখবি এই নামগুলো না ক্লাস 11-এ শুনেছিলাম। তাহলে নিকেল +2 দিয়ে স্টার্ট করছি এবার। নিকেল +2 ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 3d8। তাহলে নিকেল +2 দিয়ে স্টার্ট করছি, নিকেল +2 চলে গেল, 3d8, বুঝতে পারলাম। পরের স্টেপ ভাই দেখি। আচ্ছা, Cl- হচ্ছে উইক ফিল্ড, বা নিকেল +2 হচ্ছে উইক ফিল্ড, সবাই হচ্ছে এখানে উইক ফিল্ড। স্ট্রং ফিল্ড তো কোন কোন কেসে হবে দেখ, আমি লিখেই ফেলেছি। তাহলে ওই কেসগুলোর মধ্যে ম্যাচ কেউ করছে না, তাহলে ভাই এরা উইক ফিল্ডই আছে, বুঝতে পারছিস? সবাই বুঝতে পারলাম। আচ্ছা, এইবার এখানে একটা জিনিস দেখ, এখানে আমার কি এখানে কোনো চেঞ্জ হবে? বলে এখানে কোনো চেঞ্জ কি হবে? হবে না, কেন? কারণ এটা তো ভাই উইকের কেসটাতে পড়ছে।
স্ট্রংয়ের কেসগুলো তো আমার লেখা হয়েই গেছে ভাই, স্ট্রং কোন কোন কেস হবে আমি লিখেই ফেলেছি, এই পয়েন্ট করে তাই লিখেছিলাম। তাহলে এখানে আমার কোনো চেঞ্জ হবে না। যদি আমার চেঞ্জ না হয় তাহলে বল আমাকে কাদেরকে পার্টিসিপেট করাতে হবে হাইব্রিডেশনের জন্য, কাদেরকে পার্টিসিপেট করাবো? এসকে পার্টিসিপেট করাবো আর এটাকে পার্টিসিপেট করাবো। আমার তো 4 জনকে দরকার। হ্যাঁ ভাই বুঝতেই পারছি, sp3 তার মানে কি একখানা s তিনখানা p, dsp2 মানে কি ভাই একখানা d একখানা s দুখানা p। তাকে আমি তাই দেখতে পাচ্ছি, এই তো ভাই আমার আছে একটা s আর 3টে p, পার্টিসিপেট করলে হয়ে যাবে। কারণ এখানে তো আমি ফাঁকা করতে পারিনি। কেন পারিনি বুঝতে পারলাম, কারণ এখানে আমার সবাই উইক আছে। স্ট্রং হলে কিন্তু আমি দেখ ফাঁকা করে দিতে পারতাম, ফাঁকা করলে দেখ d এর একটা ঘর বেরিয়ে যেত, d এর একটা ঘর বেরোলেই কিন্তু আমাদের dsp2 হয়ে যেত, এটা আমি বুঝতে পারলাম। তাহলে এবার আমার হাইব্রিডেশন কি হলো, একখানা s তিনখানা p। তাহলে পরের লাইনটা আমি লিখছি নিকেল +2 আফটার sp3 হাইব্রিডাইজেশন। ছবি আঁকবো, ওখানে 4টে ঘর ফাঁকা, নিকেল +2 আফটার sp3 হাইব্রিডাইজেশন। বুঝতে পেরেছি হয়েছে। চল পরেরটা, পরের লাইনটা কি লিখবো, পরের লাইনটা লিখে ফেল, আবার তোকে এটা আঁকতে হবে। পরের লাইনটা কি লিখবো জানো, নিকেল +2 আফটার ফরমেশন অফ ওই মলিকুলটা, ঠিক আছে? নিকেল +2 আফটার ফরমেশন অফ NiCl4 মাথায় -2 দিয়ে আবার এই ছবিটা আঁকবো, 1 2 3 4 5 6 7 8, আর ওখানে ভাই পড়ে আছে 4 জন, আঁকলাম। দিয়ে লাস্টে বেশি আগের বারের মতনই একই কথাই লিখবো, ক্রস ক্রস করলাম, দিয়ে নিচে লিখছি কি লিখবো বল এবার নিচে, 4 কি 4 পেয়ার্স অফ, তাই তো 4 পেয়ার্স অফ ইলেকট্রন ফ্রম 4Cl-। চল হয়ে গেছে, এই কোশ্চেন অ্যান্সার আমার শেষ। এবারে ওইগুলোতে আসি যেগুলো পরপর যেগুলো করছিলাম। এটা হচ্ছে আজকের ক্লাসের আমাদের সেমিফাইনাল মলিকুল, ফাইনালটা আসছে এরপর। চল অ্যান্সারগুলোতে আসি। ফার্স্ট কোশ্চেন, হাইব্রিডেশন কি হলো, sp3 হাইব্রিডেশন যে sp3 হলো। এমসিকিউতে জিজ্ঞেস করলে তোর অ্যাপ্রোচটা কীভাবে বুঝে গেছি এতক্ষণে, এমসিকিউতে জিজ্ঞেস করলে আমার এত কিছু করারই দরকার নেই, ঠিক আছে? চল পরের কোশ্চেন কী হবে, কী হবে ম্যাগনেটিক বিহেভিয়ারটা প্যারাম্যাগনেটিক, এর মধ্যে আছে ভাই সিঙ্গেল ইলেকট্রন বেঁচে আছে ওই জন্য প্যারাম্যাগনেটিক। পরেরটা কী হবে, হাই স্পিন কমপ্লেক্স। তারপরটা কী হবে, টেট্রাহেড্রাল, এক্স্যাক্টলি sp3 হলে টেট্রাহেড্রাল, তাহলে পরেরটা হলো টেট্রাহেড্রাল। তারপরটা কী হবে, আউটার অরবিটাল নাকি ইনার অরবিটাল? আচ্ছা এটা না তোর এখানে আর জিজ্ঞেস করবে না, তোকে এই 4 কোঅর্ডিনেশন আমরা জিজ্ঞেসই করবে না, আউটার নেই না। যদি জিজ্ঞেস করেও তাহলে আমি বলতে পারি, যদি তোকে জিজ্ঞেস করবে না তুই বল dsp2 আর sp3 এর মধ্যে কোথায় d ভিতরের দিকে আছে, dsp2 তে। তাহলে dsp2 তে আমরা ইউজুয়ালি বলবো হচ্ছে ইনার, আর এখানে তো ভাই d নেই, dsp2 যদি ইনার হয় তাহলে ভাই এটা আউটার হবে। বুঝতে পেরেছিস, তোকে জিজ্ঞেস করবে না, যদিও sp3 আর dsp2 জিজ্ঞেস করবে না, আউটার ইনার তোকে জিজ্ঞেস করবে ভাই 6-এ। বুঝতে পেরেছিস কোন লজিকে করলাম, d এর লজিকেই চলছে একইভাবে। ম্যাগনেটিক মোমেন্ট কত আসছে এখানে, √2 × 4 মানে √8, ঠিক আছে? তাহলে √8 এর ভ্যালু কত, 2.9 এর কাছাকাছি। চল নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন চলে যাই। পরের কোশ্চেন হচ্ছে NiCO4 আচ্ছা NiCO4 না পরের দিন করবো, এক কাজ করি এখন করি হচ্ছে NiCO4 পরের দিন করবো। NiCN4 মাথায় -2, আগেরটা করলাম NiCl4 -2, এবার করছি NiCN4 মাথায় -2, NiCN4 মাথায় -2। আচ্ছা এটার নাম কি হবে IUPAC, টেট্রাসায়ানিডো নিকেলেট টু আয়ন, টেট্রাসায়ানিডো নিকেলেট টু আয়ন, মলিকুলটার নাম টেট্রাসায়ানিডো নিকেলেট টু আয়ন। শুরু করা যাক, আমরা একেবারে স্টার্ট করবো হচ্ছে কাকে দিয়ে, নিকেল +2 দিয়েই স্টার্ট করি। এই মলিকুলে তো নিকেলের অক্সিডেশন নাম্বার কত আসছে, +2 আসছে, তাহলে নিকেল +2 দিয়ে একেবারে স্টার্ট করছি।
নিকেল প্লাস টু ছবি এঁকে ফেললাম খাতার মধ্যে, তুই আঁকছিস নিকেল প্লাস টু। 3D-তে আছে কটা ইলেকট্রন? 8টা। 4s-এ 0খানা, 4p-তে 3টে। তুই আমাকে একটা জিনিস বলতো, এই যখন কোঅর্ডিনেশন নাম্বার এখানে 4, কোঅর্ডিনেশন নাম্বার 4-এর কেসগুলোতে তোর কি ডি আঁকার মতন জায়গা ছাড়ার দরকার আছে? দরকার আছে কি? দরকার নেই। কেন? তার কারণ এমন কোনো হাইব্রিডেশন নেই ভাই যেখানে পরের দিকে ডি আসছে। আইদার DsP3 আসবে বা DsP2 আসবে, মানে ভিতরের ডিটা আসবে, বাইরের ডি আসার কোনো চান্সই নেই। তাহলে জায়গা না ছাড়লেও চলবে। আচ্ছা এইবারে দেখ এই কেসটাতে ভালো করে দেখ, Cn মাইনাস সম্পর্কে, মানে এখানে লিগ্যান্ডটা কে আছে? লিগ্যান্ড হচ্ছে Cn মাইনাস। যদি Cn মাইনাস থাকে তাহলে তোর কি মনে হয়? হ্যাঁ, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড লিখেছিলাম না কিছুক্ষণ আগে। তাহলে যদি ভাই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে তুই বল কি করবি? পেয়ারিং হবে, এক্স্যাক্টলি পেয়ারিং হবে। তাহলে পেয়ারিং হওয়া আমার জায়গা আছে? অবভিয়াসলি আছে, দেখতে পাচ্ছিস এই যে নিকেল প্লাস টু। আচ্ছা পেয়ারিং করে কটা ঘর ফাঁকা করার দরকার আছে বলতো? একটা ঘর, কারণ আমার আইদার ভাই DsP2 হবে বা sp3 হবে। আমি বুঝতে পারছি আমার ডি এর একটা ঘর ফাঁকা করলেই হয়ে যাবে। এখানে আমার চলে এসছে ভাই স্ট্রং ফিল্ড Cn মাইনাস। কীভাবে? ওই যে Cn মাইনাস আমি লিখেছিলাম স্ট্রং ফিল্ডের এক্সাম্পলের মধ্যে। তাহলে Cn মাইনাস যেহেতু আমার স্ট্রং ফিল্ড, ওই জন্য ভাই ডি থেকে একটা ইলেকট্রন চলে আসলো এইখানে, বুঝলাম, হ্যাঁ জায়গা আছে ওই জন্য চলে গেল। তাহলে পরের লাইনটা আমি কি লিখবো? নিকেল প্লাস টু আফটার পেয়ারিং অফ ইলেকট্রন। তাহলে পরের লাইনটা আমি লিখছি নিকেল প্লাস টু আফটার পেয়ারিং অফ ইলেকট্রন। ছবিটা আমার হয়ে গেল এরকম, 4s ফাঁকা, 4p ফাঁকা। পরের লাইনটা কি হবে? তাহলে এই একখানা ডি, একখানা এস, দুখানা পিকে আমি একসাথে জোড়া লাগাবো। দিয়ে পরের লাইনটা লিখছি কি নিকেল প্লাস টু আফটার DsP2 হাইব্রিডাইজেশন। ছবি আঁকছি, এরা 8 জন পেয়ার্ড হয়ে বসে থাকলো, DsP2 মানে 4খানা একসাথে চলে আসলো। আর দেখ ভাই একা একজন দেখ থেকে গেল, একজন আমার একা থেকে আছে, দেখতে পাচ্ছি। পরের লাইনটা কি লিখবো? নিকেল প্লাস টু আফটার ফরমেশন অফ ওই মলিকুলটা, NiCN4 মাথায় -2, 8টা বসে থাকলো, এই 4 জনের ঘরে দুটো দুটো করে ইলেকট্রন দিয়ে 4 pairs of electron from 4Cn মাইনাস, এটা লাস্ট লাইনে লিখলাম। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে পেয়ারিং আমার হলো DsP2 হয়েছে, তাহলে নিকেল প্লাস টু আফটার DsP2 হাইব্রিডেশন লিখলাম, নিকেল প্লাস টু আফটার ফরমেশন অফ ওই মলিকুলটা লিখলাম, ফাঁকা ঘরে 4টে দুটো দুটো করে ইলেকট্রন দিলাম, নিচে ওই লাইনটা লিখলাম। এই হচ্ছে আমার সোদা হাইব্রিডেশন অফ NiCN4 -2 আসলো। এবারে কোশ্চেনগুলোর অ্যান্সার আমি এক এক করে আসি। হাইব্রিডেশন বেরিয়ে গেছে। পরের কোশ্চেন অ্যান্সার কি হবে? প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক? এই যে ভাই কাপেলের কথা বলছিলাম, সিঙ্গেল কাপেল, কি হবে তাহলে? এটা ডায়াম্যাগনেটিক, মরে গেছে সব, ঠিক আছে? তাহলে ডায়াম্যাগনেটিক। পরের কোশ্চেন কি হবে? লো স্পিন। তারপর একটা স্কোয়ার প্ল্যানার, DsP2 মানে স্কোয়ার প্ল্যানার, তাহলে এটা হয়ে গেল স্কোয়ার প্ল্যানার। পরেরটা কি হবে? DsP2, ডি মানে ভিতরের দিকে আছে, তার মানে হচ্ছে আমার একটা ইনার অরবিটাল। যদি তোকে জিজ্ঞেস করবে না পরে একটা কোঅর্ডিনেশন নাম্বার 4-এর কেসটাতে, তাহলে এটা হচ্ছে ইনার অরবিটাল হলো। তারপর একটা কি হবে? 0, ঠিক আছে? তোর পরীক্ষাতে একটা কোশ্চেন আসে, তাহলে এটা আমি বুঝলাম NiCN4 -2। দেখ একটা জিনিস দেখ, আমি এর আগেরটা করেছিলাম NiCl4 -2, এটা করলাম NiCN4 -2, জাস্ট আমি লিগেন্ডটা চেঞ্জ করে দিলাম। দেখ লিগেন্ড চেঞ্জ করার জন্য আমার ভাই দুখানা শেপ কিন্তু চেঞ্জ হয়ে গেল। একটা হচ্ছে টেট্রাহেড্রাল, আর একটা হচ্ছে দেখ আমার স্কোয়ার প্ল্যানার। টেট্রাহেড্রাল আর স্কোয়ার প্ল্যানারের ডিফারেন্সটা যদি তোকে বলি, দেখ এইটা হচ্ছে আমার বেসিক্যালি টেট্রাহেড্রালের ছবি। জাস্ট আমি লিগ্যান্ড চেঞ্জ করলাম, দেখে এদের জিওমেট্রি কিন্তু চেঞ্জ হয়ে গেছে।
এটা হচ্ছে আমার টেট্রাহেড্রাল। এই ছবিটা আমি ক্লাস 11-এ বহুবার ভাই এই স্ট্রাকচার দেখেছি। এরকম টেট্রাহেড্রাল মানে এটা আমার হয়, তার মাঝখানে মেটালটা লেগে আছে আর চারপাশে চারটাতে লিগ্যান্ড লেগে থাকবে, এটা হচ্ছে আমার টেট্রাহেড্রাল। এই স্ট্রাকচার ক্লাস 11 অনেক জায়গায় দেখেছিলাম। আর এটা হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানার। এই যে স্কোয়ার প্ল্যানার দেখ, একদম চার কোণা চারটে লেগে থাকবে, একটা প্লেনে বসে যাবে, এটা স্কোয়ারের মতন। তাহলে অবভিয়াসলি ভাই এখানেও মেটাল একটা লিগ্যান্ড চারটে, এখানেও মেটাল একটা লিগ্যান্ড চারটে, কিন্তু দুজনে কিন্তু আমার শেপ আর জিওমেট্রি আমার আলাদা হয়ে গেছে, বুঝতে পেরেছিস? তাহলে এই দুজন আমার মেন ডিফারেন্স NiCl4-2 আর NiCN4-2। তোকে পরীক্ষাতে কোশ্চেন করবে যে NiCl4-2 NiCN4-2 দুটো কেসে সব সেম, নিকেলের অক্সিডেশন স্টেট সেম, চার্জ ওভারঅল সেম, শুধুমাত্র লিগ্যান্ড চেঞ্জ হলে কেন ভাই এদের জিওমেট্রি আলাদা হয়ে গেল, বুঝতে পেরেছিস? তোকে পরীক্ষাতে এই কোশ্চেন করবে, তখন আমায় কি করতে হবে, এই জিওমেট্রি হাইব্রিডেশন বার করে বলতে হবে এটা যেহেতু sp3, ওই আগেরটা যেহেতু sp3 ওই জন্য এটা টেট্রাহেড্রাল, এটা যেহেতু আমার dsp2 ওই জন্য এটা হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানার। ঠিক আছে, বোঝা গেছে? চল আজকে এত অবধি, দেখা হচ্ছে পরের দিন। আমি তোকে হাইব্রিডেশনের হোমওয়ার্ক পাঠাবো, বাড়িতে করবি।